শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 19 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ প্রথম দফার বুটে হিংসায় অগ্নিগর্ভ দেশের নানা প্রান্ত, অশান্তি মণিপুর, আসাম, বাংলা এবং ইউপিতেও। বিভিন্ন বুথে ইভিএম বিভ্রাট, বুরকা পরিহিত ভোটারদের হেনস্থার অভিযোগ উত্তরপ্রদেশে। রাজ্যে বুট দানের সময় ইভিএমে বিসঙ্গতি, 7টা বুটের বিনিময়ে ইভিএমে বন্দী হল 57টি বুট। মণিপুরে দুমদুমার কাণ্ড, প্রথম দফার বুটে চলল গুলি, ভাঙচুর করা হলো ইভিএম মেশিন, একাধিক অভিযোগ কমিশনে। গোলমালের কারণে প্রথম দিনের বুটে অসমে বদলে দেওয়া হলো 150টি ইভিএম। আজ বিকেল 5টা পর্যন্ত অসমে প্রথম দফার বুটে বুট পড়েছে 70% উপরে। হঠাৎ ঘোষণা করা হবে এইচএসএলসি অর্থাৎ মেট্রিক পরীক্ষার ফলাফল। ছাত্রছাত্রীদের ভয় পাওয়ার কিছু নেই, অযথা আতঙ্কিত হবেন না। মায়ের সঙ্গে বের হয়ে আর ঘরে ফেরা হলো না 4 বছরের এক শিশুর। সুনাইয়ে এল্টোর ধাক্কায় হত শিশু, আহত মা। মিয়া বুট চাই না বলা হিমন্তের মুখে এখন হিন্দু মুসলিম বাই বাই, বললেন শতুরায়। তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে বঞ্চিত বরাক। হাজার চেষ্টা করেও করিমগঞ্জে হাফিজ রশিদকে হারাতে পারবেন না হিমন্ত, মন্তব্য শতুরায়ের। আজ থেকে প্রবল বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস বরাক উপত্যকার 3 জেলা সহ রাজ্যের 16টি জেলায়। করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিধায়ক বিজয় মালাকার। এবং শেষ খবরটি, করিমগঞ্জে আবারও আসছেন মুখ্যমন্ত্রী। কাল পাতারকান্দি ইছাবিলে জনসভা। করিমগঞ্জ আসনে পাখির চোখ, 1.5 মাসে 3 বার জেলা সফরে মুখ্যমন্ত্রী। হাইলাকান্দিতে আগামীকাল মুখ্যমন্ত্রীর রোড শো। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, প্রথম দফার বুটে হিংসায় অগ্নিগর্ভ দেশের নানা প্রান্ত, অশান্তি মণিপুর, আসাম, বাংলা এবং ইউপিতেও। প্রথম দফার বুটেই ইভিএম নিয়ে বড় বিড়ম্বনায় পড়ল নির্বাচন কমিশন। একাধিক বুথে বিগড়েছে বৈদ্যুতিন বুট যন্ত্র। শুধু তাই নয়, মকপলের পরে বৈদ্যুতিন বুট যন্ত্র বুট নেওয়া শুরু হতে ধরা পড়ল অসঙ্গতি। সবচেয়ে বেশি অসঙ্গতির ঘটনা ঘটেছে অসমে। রাজ্যে ইতিমধ্যে বদলে ফেলা হয়েছে 150টি বৈদ্যুতিন বুট যন্ত্র, সেই সঙ্গে 40টি ভিভিপ্যাট যন্ত্র বদলাতে হয়েছে। আর একসঙ্গে এত বৈদ্যুতিন বুট যন্ত্র বদলানোর ঘটনা নিয়ে শুরু হয়েছে চাপানোত্তর। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে ইভিএমে যে কারচুপি করা হয় তার আবার প্রমাণ হলো। এদিকে বিভিন্ন বুথে ইভিএম বিভ্রাট, বুরকা পরিহিত ভোটারদের হেনস্থার অভিযোগ উত্তরপ্রদেশে। কোথাও ভোটার তালিকায় মুসলিমদের নাম না থাকার অভিযোগ, আবার কোথায় বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা এবং বুথ দখলের অভিযোগ। লোকসভা নির্বাচনের প্রথম দফাতে উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে একাধিক তোপ দাগল বিরোধী সমাজবাদী পার্টি। আজ কাইরানা লোকসভা আসনের সমাজবাদী পার্টির প্রার্থী ইকরা হাসান অভিযোগ করলেন, বিভিন্ন বুথে ইভিএম বিভ্রাট দেখা দিয়েছে। এর জেরে ভোটদানের প্রথম কয়েক ঘন্টা ভোটদান প্রক্রিয়া চালানো যায়নি। এদিকে তার আরও অভিযোগ, বুরকা পরিহিত মহিলাদের বুথে হয়রানি করা হয়েছে। এদিকে মণিপুরে দুমদুমার প্রথম দফার বুটে চলল গুলি, ভাঙচুর করা হলো ইভিএম মেশিন, একাধিক অভিযোগ কমিশনে। প্রথম দফার বুটে বিক্ষিপ্ত হিংসা, মণিপুরে চলল গুলি, ভাঙচুর করা হলো ইভিএম মেশিন। কড়া নিরাপত্তার মধ্যে 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 102টি লোকসভা আসনের জন্য 24 লোকসভা নির্বাচনের প্রথম পর্ব সকাল 7টায় শুরু হয়।
প্রথম দফার বুটে নজরে ছিল হিংসা কবলিত মণিপুর। বেলা বাড়তি রাজ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মণিপুর লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণে হিংসার একাধিক ঘটনা সামনে এলেও রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটের সময় আজ অর্থাৎ শুক্রবার উত্তর পূর্ব মণিপুরের মৈরাঙ্গে বিশৃঙ্খলা দেখা দেয়। মৈরাং বিধানসভা কেন্দ্রের তামন পকপিতে একটি ভোট কেন্দ্রের কাছে গুলি চালনার ঘটনা ঘটেছে। এদিকে আজ রাজ্যে ইভিএমে বিসঙ্গতি। 7টা বুটের বিনিময়ে ইভিএমে বন্দী হল 57টি বুট। রাজ্যের কাজিরাঙ্গা সমষ্টির পানিগাঁও 228 নম্বর বুট গ্রহণ কেন্দ্রে সংঘটিত এই অঘটন। রাজ্যের কাজিরাঙ্গা সমষ্টির একটা বুট গ্রহণ কেন্দ্রে ইভিএমে ভয়ঙ্কর কাণ্ড। 7টা বুটের বিনিময়ে ইভিএমে বন্দী হল 57টি বুট। বুট দান করেছিলেন 7 জন লোক, কিন্তু ইভিএমে সংখ্যা দেখালো 57টা। রাজ্যের পানিগাঁও 228 নম্বর বুট গ্রহণ কেন্দ্রে সংঘটিত হয়েছে এই অঘটন। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় বুট গ্রহণ কেন্দ্রের বুট গ্রহণ প্রক্রিয়া। ইভিএম মেরামতি করে আবার প্রায় 1 ঘন্টার পর আরম্ভ হয় বুট গ্রহণ প্রক্রিয়া। মায়ের সঙ্গে বের হয়ে আর ঘরে ফেরা হলো না 4 বছরের এক শিশুর। এল্টোর ধাক্কায় প্রাণ হারালো আফজল হোসেন লস্কর নামে শিশুটি। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে সুনাইয়ের নতুন রামনগরে। দুর্ঘটনার পর দুজনকে হাসপাতালে পাঠানো হয়, সেখান থেকে মেডিকেলে স্থানান্তর করা হয়। শিশুটিকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ অর্থাৎ শুক্রবার সকালে চিকিৎসারত অবস্থায় 4 বছরের শিশু আফজল মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশুটির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদের বাড়ি গোবিন্দনগর প্রথম খণ্ড দুবরিকান্দিতে, তবে বসবাস করেন নতুন রামনগরে। এদিকে হত শিশু মামা নাজিমুল হক বরবুইয়া জানান, এদিন বিকেলে তার বোন ও বাগ্নের সঙ্গে নিয়ে বাজারে যাচ্ছিলেন। সে সময় দ্রুতগতিতে একটি এল্টো ওভারটেক করতে তাদের ধাক্কা মারে। এতে দুজন সড়কে লুটিয়ে পড়েন। তিনি দুর্ঘটনার শব্দ শুনে দৌড়ে বেরিয়ে যান এবং দেখতে পান এল্টো গাড়িটি পালিয়ে যাচ্ছে। তিনি বাইক নিয়ে পিছু ধাওয়া করেন। AS 11M 6179 নম্বরের এল্টোটি পালাতে গিয়ে বাসন্তী পূজার বিসর্জনের মিছিলে আটকা পড়ে। এর সুবাদে তিনি চালক সহ গাড়ি ধরে ফেলেন এবং গাড়ি থানায় নিয়ে আসার জন্য গাড়িতে উঠে বসেন। সে সময় বিসর্জনের মিছিলে থাকা সুনাই পুলিশ ঘটনাটি জানতে পারে এবং গাড়ি তারা থানায় নিয়ে আসছে বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর গড়কান্দির দিকে ঢুকে গাড়িটি উধাও হয়ে যায়। পরে তিনি জানতে পারেন গাড়ি সদর থানায় রয়েছে। এদিকে পুলিশ গাড়ি ও চালকদের সদর থানায় সমঝে দেয়। মৃত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন। কখন ঘোষণা করা হবে HSLC অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল? এই প্রশ্ন এখন ছাত্রছাত্রীদের মনে। এর সুযোগে বিভিন্ন সামাজিক মাধ্যমে মিথ্যা খবর ছড়িয়ে পড়েছে। কেউ বলছে 20 এপ্রিল, কেউ বলছে 21 এপ্রিল। তবে মুখ্যমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রীর তরফ থেকে এখনও স্পষ্ট করে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। শিলচরে মুখ্যমন্ত্রী এসে ঘোষণা করেছেন 20 এপ্রিল অথবা 22 এপ্রিল অথবা 24 এপ্রিল যে কোনো সময় ঘোষণা হতে পারে HSLC অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল। তাই ছাত্রছাত্রীরা অযথা ভয় পাবেন না। হঠাৎ ঘোষণা করা হবে HSLC অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল। করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিধায়ক বিজয় মালাকার। একের পর এক ভাইরাল ভিডিও নিয়ে রাজনীতি তুঙ্গে উঠেছে করিমগঞ্জে। কংগ্রেসের গড়ুয়া বৈঠকে নির্বাচনী হিংসার রণকৌশল তৈরির গোপন ভিডিও ভাইরাল হওয়ার পর এবার রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের এক ভাইরাল ভিডিওকে নিয়ে সরগরম হয়ে পড়েছে নির্বাচনী আবহাওয়া। এবার এ নিয়ে বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে নির্বাচন আয়োগের দ্বারস্থ হয়েছেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী।
এদিকে ওই অভিযোগের পর কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে রাতাবাড়ি থানায় মামলা দায়ের করেছেন বিধায়ক বিজয়। মামলায় উল্লেখ করেছেন তার 1 ঘন্টার ভাষণের ভিডিও বিনা অনুমতিতে এডিট করে 28 সেকেন্ডের একটি অংশ উদ্দেশ্য প্রণোদিতভাবে কংগ্রেস দল সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে ভাইরাল করেছে। প্রবল বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস বরাক উপত্যকার 3 জেলা সহ রাজ্যের 16টি জেলায়। রাজ্যে গত কদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। বৈশাখ মাসে তাপমাত্রার পারদ ক্রমশই চড়ছে। আজ থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় আবহাওয়া প্রতিকূল থাকবে। প্রবল বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে। রাজ্যের বরাক উপত্যকার 3 জেলা সহ 16টি জেলায় আবহাওয়া প্রতিকূল থাকবে। এসব জেলায় ভারী বর্ষণ ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সঙ্গে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আবহাওয়া বিজ্ঞান বিভাগ 16টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। জেলাগুলো হলো কামরূপ গ্রামীণ, কামরূপ মেট্রো, শোনিতপুর, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, কাছার, হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। করিমগঞ্জে আবারও আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামীকাল পাতারকান্দি ইছাবিলে জনসভা। করিমগঞ্জ আসনে পাখির চোখ। 1.5 মাসে 3 বার জেলা সফরে মুখ্যমন্ত্রী। করিমগঞ্জ লোকসভা আসনে পাখির চোখ রেখে চলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই আসনে দলীয় প্রার্থী কৃপানাথ মালার জয় সুনিশ্চিত করার লক্ষ্যে গত 1.5 মাসের ভেতরে আজ অবধি 3 বার করিমগঞ্জ সফরে এসেছেন তিনি। আগামীকাল অর্থাৎ 20 তারিখ আবার করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ থেকেই রাজ্যের নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন তিনি। এদিকে হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী রোড শো আগামীকাল। একগুচ্ছ প্রতিশ্রুতির বন্যায় মানুষের মন জয় করে নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামীকাল অর্থাৎ শনিবার তিনি আবার হাইলাকান্দিতে আসছেন নির্বাচনী কার্যসূচি নিয়ে। শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী হাইলাকান্দি শহরের বিশাল রোড শোতে অংশ নেবেন। এই রোড শো সফল করে তুলতে দস্তুর মতো অহর্নিশি কাজ করে চলেছেন দলের নেতাকর্মীরা। এবার শেষ খবরটি। মিয়া বুট ছাই না বলা হিমন্তের মুখে এখন হিন্দু মুসলিম বাই বাই, বললেন সতু রায়। 3য় 4র্থ শ্রেণীর চাকরিতে বঞ্চিত বরাক। হাজার চেষ্টা করেও করিমগঞ্জে হাফিজ রশিদকে হারাতে পারবেন না হিমন্ত, মন্তব্য সতু রায়ের। কংগ্রেস প্রার্থী বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিপরীতে সুইফ অব সাংসদ কৃপানাথ মালাকে পুনরায় প্রার্থিত্ব প্রদান করে রীতিমতো বিপাকে পড়েছেন শাসক দলের নেতারা। কৃপানাথকে জয়ী করা বিজেপি নেতাদের কাছে যেমন চ্যালেঞ্জ হয়ে পড়েছে, তেমনি কংগ্রেস প্রার্থীর অনুকূলে যে হাওয়া বইছে তা শাসক দলের কাছে কাল বৈশাখীর জ্বর বলে মন্তব্য করেন প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি সতু রায়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।